আর ওইদিকে গৌরব কাটছে। এইগুলো আজকে আমি কি করব বলো তো, ভাপা, মানে লার পাতায় করে, কালকে লার পাতা দেখিয়েছিলাম, ওটা দিয়ে আজকে এটা আমি ভাপা করব। তো কে কে খেতে ভালোবাসো তো আমাদের বাড়িতে চলে আসো জলদি জলদি, ঠিক আছে? টাটা। লাভ দেয়। বলেছিলাম না কই মাছ আমি ভাপা করব, তো নিয়ে নিয়েছি জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ, লবণ, কাঁচা তেল। এটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো এখন। আর এখানে রেখে দিয়েছি লাউ শাক, যেটা কালকে তোমাদের দেখিয়েছিলাম, ওইটা আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছি। তো এক একটা করে এখন এইটা ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেটটা করে, আমরা একটু ঝাল বেশি খাই, ওই জন্য ঝালটা বেশি দিয়েছি। একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে, টেস্টটা ভালো হয়। তবু এর ভিতরে আমি 2-4টে কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দেবো। যদি কারোর একটু কম হয়ে যায়, সে একটু ডলে ডলে খেয়ে নেবে, বোঝো তো? ডলে ডলে খাওয়া মানে গ্রামের মানুষরা যেরকম পাতে লঙ্কা এইরম এইরম করে ডলে ডলে খায়, সেই খাওয়া। তো হেভি লাগে ওইটা, আমারও লঙ্কা এরকম ডলে খেতে ভালো লাগে সবজিতে। তো দেখো ম্যারিনেট কি সুন্দর হয়ে গেছে। এবার এক একটা করে ওটাতে আমি বেঁধে তোমাদের দেখাচ্ছি। এই কটাই কাঁচা লঙ্কা দেবো, কারণ একটা মাসি খাবে, তার জন্য কাঁচা লঙ্কা। আমারও হয়তো লাগবে না, যতটা ঝাল দিয়েছি লাল লাল হয়ে গেছে, অতটা লঙ্কা লাগবে না মনে হচ্ছে। তো এবার আমি প্যাক করে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর পাতাগুলো, দেখেছো? আমি কালকেই পাতা দেখে লোভ সামলাতে পারিনি বলে আমি আজকে বলেছি আমাকে কই মাছ এনে দিতে। তো আমি ভাপা খাবো, তার জন্য এরকম একটা একটা করে না ভালো করে মুড়ে দিতে হবে, যেন রসটা বেরিয়ে না যায়, কারণ কাঁচা সর্ষের তেল দেওয়া আছে তো, এই জন্য রসটা যেন বেরিয়ে না যায়। আমি ভাবছি একসাথে দুটো করেই দিয়ে দেবো, কারণ ভাতের ভিতরে দেবো তো। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটায় ভাতটা হয়ে এসছে, কারণ এখনই দিয়ে দিতে হবে, না হলে সিদ্ধ হবে না। এখনই দিয়ে একদম আঁচটা কমিয়ে দেবো আমি। চালু হয় না, লাস্টে একটু গরম মশলা দিয়ে তারপরে আমি এইটা মুড়ে মুড়ে রেখে দিয়েছি। দেখো একটু সুতো দিয়ে মুড়তে হবে। আর বাঙালিরা এত আইটেম জানে খাওয়ার, আর ফরমাস শুধু বাঙালিদের, বাঙালি খেয়ে খেয়ে মরে যাবে, বুঝলে তো? এরা জীবনে কিছু করতে পারবে না, সারাদিন শুধু ফরমাজ আর ফরমাজ, এ খাবো সে খাবো, এ খাবো সে খাবো। সত্যি অবশ্য এটা খুব টেস্টি হয়, এই জন্য আমি করলাম। আগে খুব করতাম, এখন তো অনেক দিন হয়ে গেছে করি না, আজকে হঠাৎ করলাম। ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। তো দেখো কিরকম লাগছে দেখতে, মনে হচ্ছে ভাতে যতটা জল আছে তো লেগে যাবে। তো ভালোই হলো, আমি একদম মাপে মাপে জল দিয়েছি। তো একটা একটা করে এরকম আমি দিয়ে দেবো ভেতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর গন্ধ, এমনি কাঁচাই গন্ধ বেরিয়ে গেছে, আর খেতে তো হেভি টেস্টি হবে। তো এরকম করে আমি স্কিনে দিয়ে দিলাম। তো অনেকক্ষণই লাগবে, প্রায় 10-20 মিনিট মানে হতে লাগবে। এবার আমি ঢেকে দিচ্ছি, তারপরে তোমাদের হয়ে গেলে তারপরে দেখাবো, ঠিক আছে? এটা 20 মিনিট লাগবে, 20 মিনিট। দেখো আমার এইটুকু মাছের জন্য কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা বাড়িতে এরকম খাও কাঁচা লঙ্কা? আমরা খাই, লঙ্কা খেয়ে আমরা মানুষ। কি হয়েছে, হেভি কি সুন্দর লাগছে দেখতে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। না, শেষ করে দেবো না, তোমাদের খাওয়া দেখাবো তো। ঠিক আছে, কেমন টেস্ট হয়েছে না দেখলে আবার পরে বলবে কেমন টেস্ট হয়েছে বলো নি। তোমাদের শেষ করবো না, তোমাদের আগে খাওয়াটা দেখাবো, তারপরে শেষ করবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, পরে খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। গুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে, মাছের সিদ্ধটা দিয়েছি বলে। তো সিদ্ধ হয়ে গেছে, এখানে দিয়েছি ওদের খেতে। এখন দেখা যাক কেমন হয়েছে। এখানে যে কলাটা দেখিয়েছিলাম, এই যে আমি মিক্সিতে বেটে নিয়েছি কলাটা, বেশ মাখো মাখো হয়েছে, কি সুন্দর। এখন দেবো খেতে, দেখ খেয়ে কেমন হয়েছে। একটা বাটিতে নামাতে হবে। গৌরব বাটাটা খেতে কেমন হয়েছে? ভিডিও করবি না? গরুটা কখনো ক্যামেরার সামনে আসতেই চায় না, লজ্জাতে একেবারে মাথা নিচু হয়ে খায়। মায়ের সামনে তাও নিচু হয়ে খাবে।
একটু ঝাল ঝাল হয়েছে, বিভৎস টেস্ট হয়েছে ওই কলা বাটাটাই। আর মাছের ওখান থেকে একটু পাস্তা লেগ 2 কিলো, পাস্তা স্প্রিং পাস্তা হেভি স্বাদ, মাছে হেভি স্বাদ। 2 কিলো, ওটা তো হেভি টেস্টি হয়েছে। হ্যাঁ। তারপরে লাভ পাপড় লেগ 2 কিলো। খেয়ে নাও, তারপরে লাভ পাপড় কিনে নে। ডাব সাবান 6টা, 27টা।